নমস্কার বন্ধুরা, রুইস মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটা খুব সুন্দর নাস্তার রেসিপি, যেটা খুব হেলদি আর ইউনিক একটা রেসিপি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন। এর জন্য আমি এই যে কয়েকটা আলু নিয়েছি, এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এবার তাতে সামান্য আমি একটু জল দিয়েছি, যতটা আলুগুলো সিদ্ধ হবে সেই পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের উনানে চাপিয়ে দিয়েছি। কয়েকটা সিটি দিয়ে আমি গ্যাসের উনানটা বন্ধ করে দেবো। ততক্ষণে আমি নেক্সট এই যে একটা বড় বাটি নিয়েছি, আর তাতে আমি কিছুটা ময়দা নিয়েছি। সামান্য একটু তাতে নুন দিয়েছি, আর সামান্য একটু বেকিং সোডা আর বেকিং পাউডার নিয়েছি 1 চামচ মতো। এটা আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। এরপর আমি 1 চামচ মতো সাদা তেল দিয়েছি। সাদা তেলটা দিয়ে ভালো করে আমি ময়দাটা মেখে নেব। এই যে আমি একটা ডিম নিয়েছি, এই ডিমটা ভেঙে আমি ময়দার মধ্যে দিয়ে দেব। তারপর হাতের সাহায্যে আবারও সুন্দরভাবে আমি ময়দাটা মেখে নেব। এরপর এটাতে সামান্য একটু জল দিয়ে আবারও সুন্দরভাবে একটা ডো বানিয়ে নেব। আমার ডোটা বানানো হয়ে গেছে। এরপর আমি এই যে এই ডোটা একটা প্লাস্টিকের মধ্যে আমি কিছুক্ষণ ঢুকিয়ে রেখে দেব। এরপর প্রেসার কুকারটা ঢাকনা খুলে আমি এই যে আলুগুলো সিদ্ধ হতে দিয়েছিলাম সেই আলুগুলো বের করে নেব। আলুগুলোর খোসাটা ছাড়িয়ে, এটা আলুর খোসা আমি ছাড়িয়ে নেব। প্রত্যেকটা আলুর খোসা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে এই আলুগুলো আমি গ্রেট করে নেব। এগুলো আমি হাতেও মেখে নিতে পারতাম, কিন্তু এই যে গ্রেটারের সাহায্যে এগুলো গ্রেট করে নিলে হয় কি, এর মধ্যে কোনো দানা দানা থাকবে না। তার জন্য আমি গ্রেটারের সাহায্যে এই আলুগুলো গ্রেট করে নিয়েছি। আলুগুলো একটু গরম ছিল, তাই হাতে ধরতে একটু অসুবিধা হচ্ছিল। তো এইভাবে সবকটা আলু সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এরপর দুটো কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর কয়েকটা রসুন আমি এইভাবে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি। এরপর একটা পেঁয়াজ আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। কয়েকটা মটরশুঁটি নিয়েছি, এগুলো আমি একটা বাটিতে ছাড়িয়ে নিয়েছি।
এরপর গ্যাসের উনানটা জ্বালিয়ে তাতে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে তাতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে। এরপর যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর এই যে কুচিয়ে রাখা আদা, কুচিয়ে রাখা রসুন আমি দিয়ে দেবো তেলের মধ্যে। তারপর আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। এরপর যে কাঁচা লঙ্কাগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর সামান্য একটু হলুদ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আমি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব। যে মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম ওই মটরশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মটরশুঁটিগুলো দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর এই যে আমি আলুগুলো গ্রেট করে রেখেছিলাম সেই আলুগুলোর মধ্যে দিয়ে দেব। আর আমি খানিকক্ষণ সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা এই আলুটার মধ্যে মিশে যায়। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তো আমার আলু রেডি। এই যে আমি এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। তারপর এই যে আমি আটাটা মেখে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম সেই প্লাস্টিক থেকে আমি আটা নয় ময়দা ছিল, তো এই ময়দার ডোটা বের করে আমি আবারও কিছুক্ষণ হাতের সাহায্যে চেপে চেপে মেখে নেব। এরপর আমি এগুলো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তারপর এই যে লিচুগুলো এইভাবে আমি আঙুলের সাহায্যে গোল গোল করে ফুলিয়ে এর মধ্যে আমি এই যে পুরটা ভরে দেব। তারপর আমি এর মুখটা সুন্দরভাবে বন্ধ করে দেবো যাতে পুরটা বেরিয়ে না আসে। তো এইভাবে আমি আবারও পরেরটা বানিয়ে নিচ্ছি।
তো এইভাবে আমি প্রত্যেকটা ময়দাগুলো গোল গোল করে পুর ভরে এইভাবে আমি বানিয়ে নেব। তারপর আমি গ্যাসের উনানে একটা তাওয়া গরম হতে দিয়েছি, তাতে আমি সামান্য একটু অল্প পরিমাণে তেল ব্রাশ করে নেব। এরপর আমি এই তাওয়ার মধ্যে এই যে ময়দার ডোগুলো বানিয়েছিলাম পুর দিয়ে, সেগুলো আমি একটা করে বসিয়ে দেব। আবারও সামান্য একটু সাদা তেল ওপর থেকে এগুলোর মধ্যে ব্রাশ করে নেব। তারপর এর মধ্যে একটা আমি ঢাকা দিয়ে দেব। খানিকক্ষণ আমি ঢাকাটা দিয়ে একদম গ্যাসের আঁচটা যাতে একদম লো থাকে এটা মনে রাখবেন। তো এই যে কিছুক্ষণ পরে আমি এই যে এভাবে উল্টে নেব। এগুলো আমার এক সাইডটা হয়ে গেছে। আবারও একটু উপর থেকে তেল ব্রাশ করে নেব। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটার জন্য আমি আবারও একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এই দেখুন আমার দুই পিঠে ভাজা হয়ে এসছে। এরপর এই যে ধারগুলো সামান্য আমি এভাবে দাঁড় করিয়ে করিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ধারগুলো একটু সেঁকে নেব। এই দেখুন প্রত্যেকটা আমার ডো খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো এটা একটা ইউনিক একটা নাস্তা, যেটা আপনারা বিকেলে বানিয়ে খেতে পারেন, আবার বাচ্চাদের টিফিনের জন্য এটা বানিয়ে দিতে পারেন। এটা খুব হেলদি একটা খাবার।